হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। হাই বন্ধুরা, আবারও আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমরা এসে পৌঁছেছি আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশন আমরা যাচ্ছি আজকে কাটোয়া। তো কাটোয়াতে যাবো আমরা আজকে খেপি মায়ের মন্দিরে। আমাদের ট্রেন জংশন থেকে 1 নম্বরে ট্রেন দেয়। ট্রেনে উঠেছি, ট্রেনটা খুব ফাঁকা, প্রচুর জায়গা, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে। আমরা এখন সিটে বসে পড়েছি, নিজের পছন্দ মতো সিটে। আমাদের সিটে বসে পড়েছি পছন্দের মতন সিটে। দেখি তাহলে 7:25 টাইম, তাই তো? বাড়ি থেকে সব তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই চা খাওয়ার সময় হয়নি। তাই ট্রেনে বসে সকলে চা খাচ্ছে, তবে আমি কিন্তু খাচ্ছি না, পুজো দিব তাই। ট্রেনে উঠে জানালার ধারে বসে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। তো ট্রেন আমাদের এগিয়ে চলেছে নিজের গন্তব্যে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে কাটোয়া আসার ট্রেন পেয়ে যাবেন, এবং শিয়ালদা থেকে এলে বর্ধমান হয়ে কাটোয়ায় আসতে পারেন। আমাদের ট্রেন এসে পৌঁছলো কাটোয়া জংশনে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এবং আমাদেরকে এখন ওভারব্রিজ করে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যেতে হবে। আমরা বাইরের দিকে চলে এসেছি। এবারে এখান থেকে আমাদেরকে টোটো করতে হবে, তবে স্টেশনের বাইরেই আপনারা টোটো পাবেন না। এখানে এখনও রিক্সাওয়ালা দেখা যায়। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বেশ কিছুটা হেঁটে এসে বাজার পেরিয়ে তবে টোটো পাবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল কার্তিক পুজো, তাই রাস্তায় রাস্তায় আমরা অনেক রকম ঠাকুর দেখতে পেয়েছি এবং প্রচুর লাইটিংও দেখতে পেয়েছি। তবে সময়টা রাত্রি হলে খুব ভালো হতো, লাইটিংগুলো চোখে পড়তো। যাই হোক, আমরা টোটোতে চেপে পড়েছি এবং টোটোর ভাড়া নিয়েছে মাথাপিছু 10 টাকা করে। বেশি দূরের রাস্তা নয়, প্রায় 10 মিনিট মতো লাগলো, আমরা এসে পৌঁছে গেলাম। আমরা টোটো থেকে নেমে গেছি। টোটো থেকে নেমে এই যে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে আর টোটো ঢুকবে না, একদমই সরু রাস্তা, খুবই সরু। মানে একটা গাড়ি গেলে একটা মানুষ যাওয়া যাবে না, এমন অবস্থা। আমরা টোটো থেকে নেমে প্রায় 5 মিনিট মতো হেঁটে পৌঁছে গেলাম আমরা আমাদের সেই গন্তব্যে খেপি মায়ের মন্দিরে। পৌঁছে দেখলাম পুজো হচ্ছিল, তাই পুজোটা দিয়ে নিলাম। যখন কালী পুজো হয়, দীপান্বিতা কালী পুজোর সময়, তখনই মেন মায়ের রূপটি দেখা যায়। বাকি সময় মায়ের কাঠামোটি থাকে এবং সেখানেই পুজো হয়। সেই সময় মায়ের শরীরে সোনা ও রূপো মিলে প্রায় 14 কেজি গহনা পরে থাকেন। অন্য সময় সুরক্ষার জন্য লকারে রাখা হয়। তবে পুজো একদিনই থাকে, পরের দিনই মা বিসর্জন হয়ে যায়। এখানে প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে, মাথাপিছু 120 টাকা করে। মায়ের সম্পর্কে কিছু ইতিহাস জানা যায়, চলুন সে সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই জায়গাটি আগে ঘন জঙ্গলে ভরা ছিল। এখানে নাকি কিছু ডাকাতেরা ছিল, তারা ডাকাতি করতে যাওয়ার আগে এই মায়ের পুজো করে যেতেন। আবার শোনা যায় এখানে নাকি এক খ্যাপা ছিল, সেই খ্যাপা মায়ের মূর্তি তৈরি করত এবং পুজো করত, তারপরে নিজেই বিসর্জন করে দিত। তারপর কালের স্রোতে এটি বিলীন হয়ে যায়। এরপর এক স্থানীয় স্বপ্নাদেশ পায় এবং এই স্থানটি খুঁজে বের করে। সেই থেকেই মায়ের পুজো হয়ে আসছে।
তখন ছিল এক চালার মন্দির। এই পাকা মন্দির হওয়ার পেছনে এক গল্প রয়েছে। সেই সময় সেখানে এক দারোগা দম্পতি বাস করতেন। একদিন রাতে দারোগার বউ স্বপ্ন দেখেন যে তার স্বামী নাকি মহা বিপদে রয়েছে। তখন দারোগার বউ মাকে বলেন যে এই বিপদ থেকে যদি রক্ষা পায় তবে পাকা মন্দির বানিয়ে দেবে। তারপর সেদিন রাতে দারোগা ডাকাত ধরতে গিয়েছিল। মায়ের দেখা স্বপ্ন অনুযায়ী ঠিক তাই দারোগা খুব বিপদের মধ্যে পড়েছিল এবং এক কথায় অলৌকিকভাবেই সে জীবন ফিরে পায় এবং ফিরে আসে। এরপর কথা মতো দারোগা দম্পতি এই পাকা মন্দির তৈরি করে দেন। এই খেপি মায়ের মহিমা এমনই যেন নিজেই নিজের অধিকারটুকু আদায় করে নিচ্ছে। এই মা রয়েছেন শুধুমাত্র ভক্তদের জন্য। ভক্তরা বিপদে থাকলে তাদের উদ্ধার করাই মায়ের কাজ। তো বন্ধুরা, আপনারাও কাটোয়াতে এলে এই মন্দিরে আসবেন, ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবেন। টাটা বন্ধুরা।